বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, মানে কি বলবো, অনেক মজা, মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। আজকে মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। থাম্বনেল দেখেও বুঝে গিয়েছেন আজকে কোন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, ম্যাঙ্গো চিজ ক্রিম কেক তৈরি করে আপনাদের দেখাবো খুব সহজভাবে। আর চিজ ক্রিমটা আমি হোমমেড মানে ঘরেই তৈরি করেছি, সেটা দিয়েই আজকে ম্যাঙ্গো চিজ ক্রিম কেক তৈরি করব। তবে আপনারা বাজার থেকে বা মার্কেট থেকে কিনে নিতে পারেন, সেক্ষেত্রে একটু খরচটা বেশি হবে। আর এখন যেহেতু পাকা আমের সিজন, সেজন্য আপনারা খুব সহজভাবে পারফেক্টভাবে এই ম্যাঙ্গো চিজ ক্রিম কেক তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। আশা করছি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো এখন আমি কথা না বাড়িয়ে শুরু করছি রেসিপিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিছুক্ষণ আগে ক্রিম তৈরি করেছি, তো ক্রিমের রেসিপিটা আমার আরেকটা ভিডিওতে আছে, ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটা আপনারা দেখে নেবেন। আর আমি এখন চিজ ক্রিম কেক তৈরি করছি ম্যাঙ্গো। তো আমি এখন এখানে পরিমাণ মতো প্রায় 4 টেবিল চামচের মতো আমি চিজ ক্রিম দিয়ে দিলাম। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এটা হচ্ছে চিনির গুঁড়া, এটা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে আমি 2 টেবিল চামচ দিলাম। এখানে আমের পিউরি দিচ্ছি, এখানে 3 টেবিল চামচের মতো রয়েছে। এখন দিচ্ছি কনডেন্স মিল্ক 1 টেবিল চামচ। দিচ্ছি বাটার, এখানে 1 টেবিল চামচের মতো রয়েছে। এখন আমি ব্লেন্ডার করে নিচ্ছি। এই যে ব্লেন্ডার করার পর এরকম হয়েছে, এই যে এরকম থিকনেস হবে। আমি টোস্ট বিস্কিটগুলো ব্লেন্ডার করে নিচ্ছি। আপনারা যে কোনো বিস্কিটই নিতে পারেন। আর আপনারা যদি ব্লেন্ডার না করতে চান, তাহলে যে বেলুন আমরা রুটি বানাই, সেটা দিয়ে একটা প্যাকেটে বিস্কিটগুলো ভরে তারপর একটু চাপ দিয়ে মিহি করে নিতে পারেন। এটা আপনাদের ইচ্ছে মতো, মানে আমার কাছে ব্লেন্ডার করে নেওয়াটাই সুবিধা মনে হয়েছে, সেভাবে আমি করছি। আর খুব সুন্দরভাবেই মিহি করে নিতে হবে। বিস্কিটের গুঁড়ার সাথে আমি কিছু বাটার দিচ্ছি। বাটারটা যদি আরও লাগে আমি পরে আবার দিব, মানে একটু এভাবে করে করে যে এরকম হবে, একটু মুঠির মধ্যে যাতে আসে, এরকম একটা মোল্ড নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। আর ভিতরে আমি একটু মাখন ব্রাশ করে নিয়েছি, মোল্ড আউট করতে সুবিধা হবে আর ইজিভাবেই খুব সুন্দরভাবে খোলা যায়, সেজন্যই আমি এই মোল্ডটা আমি চুজ করেছি, যে এভাবে করে বের করা যায় সেজন্য। তো আপনারা চেষ্টা করবেন এরকম একটা মোল্ড নিতে। তো আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি আমি এই যে বিস্কিটের গুঁড়া আর বাটার মাখিয়ে রেখেছিলাম, সেটা খুব ভালোভাবে সুন্দরভাবে চারিপাশে দিয়ে নিচ্ছি। আর আমি এটার সুবিধার্থে এটা নিয়েছি, এটা দিয়ে দিয়ে চেপে চেপে সমান করে নিচ্ছি। এরকম খুব চেপে চেপে বসিয়ে দিতে হবে বিস্কিটের গুঁড়াগুলো। বিস্কিটের গুঁড়াটা আমি সমানভাবে এভাবে করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকম হবে। এরপর আমি যে ক্রিমটা তৈরি করেছি সেটা এটার উপরে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, ক্রিমটা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঢেলে নিয়েছি, এখন একটু ট্যাপ করে নিব, মানে একটু এভাবে করে নিতে হবে যাতে কোনো বাবলস এটার মধ্যে না থাকে। আমি একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, ওভেনে এটা আমি করব, আপনারা চুলার মধ্যেও স্টিম করে নিতে পারেন। আর এই ট্রেটাতে আমি পানি নিয়ে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো পানি নিতে হবে যাতে বাটিটার উপরে না ওঠে, এরকম। এখন আমি ওভেনে 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি 45 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি, এটা ব্রেক হবে। তো এটা আপনি যেহেতু এগুলোর মোল্টের কোনো ঢাকনা থাকে না, সেজন্য আমি ফয়েল পেপার দিয়ে আপনারা করতে পারেন, তবে আমার কাছে যে বাটার এটা পেপারটা ছিল মাখনে, সেটা দিয়ে ঢেকে দিচ্ছি। ওভেন থেকে 45 মিনিট পর বের করে নিয়েছি, এখন খুলে দেখাচ্ছি কেমন হয়েছে।
মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি একটু ঠান্ডা করে এটা নর্মাল ফ্রিজে রেখে দিব। এরপর আমি মোল্ড আউট করব। এই যে আমি নর্মাল ফ্রিজে প্রায় 4 ঘন্টার মতো রেখেছিলাম। আপনারা যদি সময় থাকে আরও বেশিক্ষণ রাখতে পারেন, ভালো হবে। তো 4 ঘন্টার পর আমি ফিরে এসেছি। নর্মাল ফ্রিজে রেখেছিলাম, একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখন একটু মোল্ড আউট করব। আর একটু সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। যে এখন আমি তুলে ফেলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ভাবাই যায় না। আর দেখতে অনেক সুন্দর হয়েছে। করছি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব সুন্দর হয়েছে। ওয়াও, মানে ভাবাই যায় না, খুব সুন্দর হয়েছে। একটি আম নিয়েছি। চিজ কেকটা আমি আম দিয়ে একটা ফুল বানাবো, সেটাও দেখাচ্ছি। আর যেহেতু ম্যাঙ্গো চিজ কেক, সেজন্য ম্যাঙ্গো দিয়েই সাজাবো। আর দেখতেই পাচ্ছেন একদম পাকা টুসটুসে আম লাগবে, ফ্রেশ। তো এটা কিভাবে কাটতে হবে সেটা একটু দেখাচ্ছি। এই যে এক পিস আমি এই পাশ দিয়ে কেটে ফেলেছিলাম। তো এইটা এমনভাবে কাটতে হবে যাতে একদম বোড়াটাকে একদম ছুরির সাথে লাগিয়ে তারপর কাটতে হবে লম্বা করে। হয়তো বুঝতে পেরেছেন, এই যে বোড়ার একদম সুন্দর করে সাইড করে কেটে নিতে হবে। এখন আমি একটা চামচ নিয়েছি। চামচের সাহায্যে আমি খোসা থেকে আমটা ছাড়িয়ে নিচ্ছি। আর একটু ধীরে সুস্থেই করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখতে পাচ্ছেন আমি চারিপাশ থেকে আগে চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এই যে এভাবে আস্তে আস্তে করে চারিপাশ দিকে ছাড়িয়ে নিচ্ছি। এই যে এরকম করে নিতে হবে। আমগুলো কাটা হচ্ছে, যতটা পারা যায় আর কি চিকন করে কেটে নিতে হবে, তাহলে ফুলটা সুন্দর হবে। একটু দেখাই। এই যে আপনাদের সুবিধার্থে একটু দেখাচ্ছি কতটা পাতলা করে কাটতে হয়েছে। এভাবে কেটে নিলে ফুলটা করতে সুবিধা হবে। ঠিক আছে, আমি সবগুলো কেটে নিচ্ছি। দিয়ে আমি ফুল সাজাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পাকা আম দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। দেখতে যেমন ভালো লাগছে তেমনি খেতেও অনেক ভালো লাগবে মাশাআল্লাহ। আর আপনারা জন্মদিন, বিভিন্ন অনুষ্ঠানে এভাবে এটাকে সাজিয়ে পরিবেশন করবেন, দেখবেন সবাই আপনার প্রশংসা করবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ম্যাঙ্গো চিজ কেক। আর খুব সহজভাবে আপনাদের আমি শেয়ার করেছি আলহামদুলিল্লাহ। আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, মানে কি বলবো, অনেক মজা। মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যায়, খুবই মজা। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন। এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।